হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাস্টিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের দীঘায় ডে 3 এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। তো সকাল সকাল উঠে যে টোটোওয়ালা দাদাকে আমরা বুক করে রেখেছিলাম সে চলে এসেছিলো। এখন আমরা যেতে চলেছি সকাল সকাল মোহনায় যাব সেই সূর্য উদয় দেখার জন্য, যদিও আমাদের কপালে হয়নি। তো আমরা যখন চলে এসেছি তখন অনেকটাই আলো ফুটে গেছে, কারণ কি দাদাকে ফোন করছিলাম, দাদা তখন সকালবেলা ফোন তুলছিল না। তো চলো, প্রথমে ঢুকতে গিয়ে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মাছের মার্কেট, নানান রকম ভ্যারাইটির মাছ। এটা হচ্ছে চিংড়ি। তারপরে একটা দোকানের দিকে গেলাম, এখানে এত বড় বড় ইলিশ দেখে এত ভালো লাগছিল। ইলিশ, ভোলা, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট কি নেই এখানে, খুবই ভালো লাগছে। মানে দোকানগুলো দেখলে এত ভালো লাগছে, ধারণার বাইরে। অনেকে যারা শুটকি পছন্দ করো, এখানে অনেক রকম ভ্যারাইটির শুটকি পেয়ে যাবে। আমি শুটকি পার্সোনালি খাই না এবং গন্ধ সহ্য করতে পারি না। তো নাক কান বুঝে একদম সোজা টনটন করে হেঁটে চলে গেলাম ভেতর দিকে। সূর্য মামা ততক্ষণ উদিত হয়ে গেছে। তো রাস্তায় এরকম সুন্দর সাইড দিয়ে যে পাথরগুলো রাখা, একটা ভিউ এত সুন্দর লাগছে। এই ভিডিও ক্লিপটা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। তো আমরা মোহনায় গিয়ে যেহেতু সূর্য মামা উঠেই গেছে, তো আমরা একটু চারিদিকটা ঘুরলাম। ঘুরে নিয়ে ওখানে একটু সকালে একটু চা বিস্কিট এটাই অর্ডার করে আমরা খেয়েছিলাম। প্রথম সকালে যেহেতু অনেকটাই উঠেছি, চা বিস্কিট খেয়ে তারপরে আমরা রওনা দিলাম নেক্সট সাইট সিন করতে। তো নেক্সট যে জায়গায় যাব সেটা হচ্ছে নায়েকালী মন্দির। এটাও খুব ভালো একটা মন্দির, মানে ভীষণ সুন্দর। দেখো নায়েকালী লেখা আছে। এখনও ভেতরে মানে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে এবং মন্দিরটার ভেতরেও এখনও কাজ চলছে, চারিদিকে এখনও ডেভেলপড হচ্ছে। তো এটা হচ্ছে সেই মন্দিরটি। তো করে নেওয়া যাক মায়ের দর্শন। এই হচ্ছে মা নায়েকালী। তো এখানে কিছুক্ষণ আমরা বসলাম, কিছুক্ষণ সময় কাটালাম। এই হচ্ছে আমি। তো এদিক ওদিক ঘুরে নিয়ে তারপরে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন ছিল শঙ্করপুর বিচ। এখানে আপনারা যদি বাচ্চাকে নিয়ে আসেন তবেও খুব ভালো, কারণ এখানে কিছু ওদের খেলাধুলার জন্য জিনিস ছিল। আমরা ওই সাইডে গেছিলাম, বাট আমি ক্লিপ তুলতে পারিনি। তো চলে এলাম সমুদ্রের দিকে। তো এখানে বসার এই সিটগুলো করা আছে, এখানে বসে কিছুক্ষণ আমরা ছবি চাপা তুললাম, কিছুক্ষণ আমরা সবাই মিলে রিল্যাক্স করলাম এবং তারপরে চলে গেলাম আমরা ব্যাক টু হোটেল। তারপরে হোটেলে গিয়ে কিছুক্ষণ ড্রেস চেঞ্জ করে তারপরে একটা ড্রেস পরে আমি আর ভাই চলে এলাম আবার সমুদ্রে একটু বসে রিল্যাক্স করে। তারপর আমাদের সেদিনই বাস ছিল দুপুরবেলা। তো আমরা আবার রেডি হয়ে, এই হচ্ছে আমাদের লাগেজ। তো এখানে আমি, ভাই, মা, বাবা ওখানে বসে আছে, আমরা বাসের অপেক্ষা করছি। আমাদের যে টাইম বলা হয়েছে তারপর অনেকক্ষণ পর, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা বসে থাকার পর বাস এসছে ফাইনালি। তো আমরা এখানে বাসে উঠে পড়েছি। তো আমি এই ক্লিপটা নিয়েছিলাম প্রায় সন্ধ্যে রাত্রির দিকে। তো এই করে যাচ্ছিলাম আমরা বাড়ি, কারণ আমাদের বাড়ি যাওয়ার টাইমিং ওরা বলেছিল ম্যাক্সিমাম 10টা থেকে 10:30 বাজবে, যেটা আমাদের বাড়ি যেতে যেতে 12:30 পৌনে 1টার কাছাকাছি হয়ে গেছিলো। তো আজকের ভিডিও এত দূরই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।